ওকে, শুরু করি। শুরু কর- জি স্যার, শুরু করেন স্যার। ওকে, তাহলে আমাদের আজকে চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 14, আনডিটারমাইন্ড মেথড অফ আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট। ঠিক আছে, চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14। চ্যাপ্টার 14। ওকে, চ্যাপ্টার 14, মেথড মেথড অফ আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট। ওকে, তাহলে এখানে আমাদের ইউ যে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা হবে। আমাদের সব সময় কি হয়, এই ধরনের অঙ্কে এফ অফ বি ওয়াই সমান এক্স থাকবে। ওকে, এখন কথা হচ্ছে, আমি সাধারণত প্রথম পার্ট যেমন ধরো সি এফ বের করতে আমার কোনো প্রবলেম হবে না। আমার প্রবলেম হবে কত, পার্টিকুলার ইন্টিগ্রাল বের। পার্টিকুলার ইন্টিগ্রাল যখন বের করব, তখন যদি আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট বলে, তাহলে সেক্ষেত্রে আমি লিখবো ইউসি। আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট কে আমরা লিখবো ইউসি। ঠিক আছে, এখন সাধারণত এই যে ইন্ডিকেটর এক্স থাকবে, এক্স এর ইউসি ফাংশন এটা জানা থাকতে হবে। এক্স এর ইউসি ফাংশন এটা জানা থাকতে হবে। এক্স এর ইউসি ফাংশন সেটা জানা থাকতে হবে। যদি যদি এক্স কনস্ট্যান্ট হয়, যদি ধ্রুবক হয়। ওকে, পুরো যে শোনা যাচ্ছে কি জানি। যদি এক্স যদি ধ্রুবক হয়, মানে এক্স কে বলা হবে ইউসি ফাংশন, আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট ফাংশন। তাহলে যদি কোনো কারণে এই ফাংশনটা ইউসি ফাংশন, যেটা ইউসি ফাংশন আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট ফাংশন যদি ধ্রুবক হয়, সি হয়, তাহলে ইউসি সেট ইউসি সেট হবে, ধ্রুবক হলে ওয়ান, সেট হবে ওয়ান। এগুলো জাস্ট মেমোরাইজ করে রাখবা। ইউসি ফাংশন যদি এক্স হয় তাহলে ইউসি সেট হবে ওয়ান কমা এক্স। ওকে, যদি ইউসি ফাংশন এক্স স্কোয়ার হয়, তাহলে ইউসি সেট হবে ওয়ান এক্স এক্স স্কোয়ার। ওকে, যদি ইউসি ফাংশনটা এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে ইউসি সেট হবে ওয়ান এক্স এক্স স্কোয়ার ডট ডট এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত যাবে। ওকে, 5 নাম্বার, ইউসি ফাংশন যদি ই টু দি পাওয়ার এক্স হয়, এখানে কোনো চেঞ্জ হবে না। তাইলে ইউসি সেট কত হবে, আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট সেট ই টু দি পাওয়ার এক্স হবে। ওকে, এগুলা মেমোরাইজ করে রাখতে হবে। মনে করো 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার, যদি ইউসি ফাংশন যদি ইউসি ফাংশন সাইন এক্স হয়, ইউসি ফাংশন যদি সাইন এক্স হয়, সাইন এক্স, তাহলে ইউসি সেট হবে সে এবং তার ডেরিভেটিভ। সাইনের ডেরিভেটিভ সাইন এক্স, তার ডেরিভেটিভ কত, কস এক্স। ঠিক একই রকম, ইউসি ফাংশন যদি কস হয়, তাহলে ইউসি সেট হবে কস
এক্স সাইন এক্স। ওকে, যদি ইউসি ফাংশনটা যদি ইউসি ফাংশনটা গুণ আকারে থাকে, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে ইউসি সেট, দেখো, ই টু দি পাওয়ার এক্স এর জন্য কোনো পরিবর্তন হয় না। এক্স এর জন্য সদস্য কি কি আসে? ওয়ান এবং এক্স আসে নাকি? এখন ই টু দি পাওয়ার এক্স তাদের সাথে গুণ আকারে বসবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এতটুক বোঝা গেছে কিনা দেখ। 9 নম্বর, যদি ইউসি ফাংশন এগুলো তো মুখস্থ রাখতেই হবে। ই টু দি পাওয়ার এক্স হয়, ইউসি ফাংশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার যদি হয়, তাহলে খেয়াল করো ইউসি সেট কিভাবে আসবে। ইউসি সেট আসবে, আগে তুমি জানো যে এক্স স্কোয়ার এর জন্য কি কি আসতে পারে, খেয়াল করো উপরে আমরা লিখেছি। এই যে দেখো, এক্স স্কোয়ার এর জন্য আমার আসে কি কি, ওয়ান এক্স এক্স স্কোয়ার, তাহলে ওইটা পুরোটা এখানে লিখবো, তার সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ দিব, তাইলে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। ক্লিয়ার? যদি তোমার কাছে সেটটা এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে ইউসি সেট কি রকম আসবে? ওয়ান এর সাথে ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডট 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 এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স, এরকম আসবে। তো বাকিগুলো আমরা অঙ্ক করে করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে এই ধরনের অঙ্ক কেমনে সলভ করতে হয় সেটা দিয়ে আমরা শুরু করি। আমাদের প্রথম অঙ্কটা 2011 2014-তে আসছে। বলছে যে বলছে যে অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধান করো। অনির্ণীত অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধান করো। কার সমাধান বের করতে বলছে? টি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই সমান ই টু দি পাওয়ার টু এক্স। ওকে, তাহলে সমাধানটা শুরু হবে এইভাবে। সমাধান, প্রথমে সমীকরণটা লিখবো, বি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ই টু দি পাওয়ার টু এক্স, এটাকে দিব সমীকরণ এক। তাহলে 1 নং এর অক্সিলারি ইকুয়েশন কত হবে? এম স্কোয়ার মাইনাস ওয়ান, এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে সি এফ কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই সি সমান কত? সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স, সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, এখন দেখো আমার যখন অনির্ণীত সহগ পদ্ধতিতে বলবে, ঠিক আছে, অনির্ণীত সহগ পদ্ধতি বলবে, তখন আমার এই যে ডান দিকে যে ফাংশনটা থাকবে তাকে বলা হবে ইউসি ফাংশন, আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট ফাংশন। এটাকে বলা হবে আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট ফাংশন। তাহলে আমরা কি দিব? অতএব ইউসি ফাংশন, ইউসি ফাংশন কত? ই টু দি পাওয়ার টু এক্স। ওকে, তাহলে ইউসি সেট কত হবে? ইউসি সেট কত হবে? খেয়াল করো, আমি যখন বেসিক লিখে দেই, দেখো ই টু দি পাওয়ার এক্স থাকলে সেটও হবে সেই ওইটা লিখে দিয়েছিলাম,
তাহলে এখানে আমরা সেটা অ্যাপ্লাই করব। তাহলে ই টু দি পাওয়ার টু এক্স এর সেট কত হবে? ই টু দি পাওয়ার টু এক্স। টু এক্স। সেটের কথা যেহেতু বলছি, তাহলে সেটের চিহ্ন দিব। এতটুক বোঝা গেছে কিনা দেখো। ওকে। জি স্যার। এখন আমার কাছে এই যে ইউসি সেটের উপাদান, সেটা কি সিএফ এ আছে? ইউসি সেটের উপাদান সিএফ এ আছে কিনা সেটা প্রথমে চেক করবো। ইউসি সেটের উপাদান সিএফ এ আছে কিনা চেক করবো, আছে না নাই। সিএফ এ কারা কারা আছে? সিএফ এ আছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা কোথায় আছে? সিএফ এ আছে। আমি ইউসি সেটে কি পেয়েছি? ইউসি সেটে পেয়েছি ই টু দি পাওয়ার টু এক্স, নাকি? তাহলে ইউসি সেটে উপাদান গুলা সিএফ এ নাই। আছে কি? নাই। তাহলে আমরা লিখবো এইভাবে, ইউসি সেটের ইউসি সেটের কোন উপাদান সিএফ এ নাই। সুতরাং যদি না থাকে, তাহলে ইউসি সেটের উপাদান দ্বারা সমাধান করা যাবে। সেটের উপাদান দ্বারা সমাধান কি করা যাবে? সমাধান ওয়াইপি ওয়াইপি নির্ণয় করা যাবে। ওয়াইপি নির্ণয় করা যাবে। ওকে। তাহলে ধরি ওয়াইপি সমান, এখন খেয়াল করো, ইউসি সেটের সদস্য যদি একাধিক হয় তাহলে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবো। কি আকারে লিখবো? লিনিয়ার কম্বিনেশন আকারে। যদি একটা থাকে তাহলে একটাকে একটা স্কেলার দ্বারা গুণ করে লিখবো। তাহলে আমি সমাধানটা ধরলাম এত, আমি সমাধানটা ধরলাম বিশেষ ইন্টিগ্রালের সমাধান ধরলাম এ টু দি পাওয়ার ওয়াইপি এর মান ধরলাম এ টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স। এটা দাও সমীকরণ 2। আমাদের সমীকরণে কি ছিল? ডি স্কোয়ার মাইনাস ওয়ান ছিল। ডি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ছিল না? ডি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু এক্স ছিল। তাহলে এখন আমি দুইবার ডেরিভেটিভ করব, তাহলে ডি অফ ওয়াই পি সমান কত পাবো? একবার ডেরিভেটিভ করো, এটাকে একবার ডেরিভেটিভ করলে কত আসবে? এটাকে একবার ডেরিভেটিভ করলে কত আসবে? টু এ ই টু টু দি এ পাওয়ার। ই টু দি পাওয়ার টু এক্স। এখন তুমি আরেকবার করো, তাহলে কত আসবে? ফোর ফোর এ এ ই টু ই দি টু পাওয়ার দি টু পাওয়ার এক্স। টু এক্স। বোঝা গেছে? এখন এই সকল মান তুমি 1 নং সমীকরণে বসাও, তাইলে 1 নং সমীকরণ হতে পায়। 1 নং সমীকরণ হতে কি পাচ্ছি? 1 নং সমীকরণে যদি মানগুলা বসাই, তাহলে আমি কি দেব? ফোর এ ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়াই এর মান কত? এ ই টু দি আদাব পাওয়ার স্যার। টু এক্স আদা সমান ই টু দি পাওয়ার টু এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখ। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ মানে এই সমীকরণে আমি ডি স্কোয়ার এর মান ওয়াই এর মান বসাইছি। এটাকে আমরা যদি সাজায় লিখি হবে কত? ডি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার টু এক্স। এখন ডি স্কোয়ার ওয়াই এর মান কত? ডি স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে ফোর এ ই টু দি পাওয়ার টু এক্স, ওইটা লিখলাম। এরপরে কত আছে? ডি স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই আছে। ওয়াই মানে কত দিব? স্যার ওয়াই মানে ওয়ার এই মান, মানটা দিব। ওয়ার মান কি
এ ই টু দি পাওয়ার টু এক্স নাকি ওয়াইপির মান? ওয়াইপি এর মান বের করার জন্য এটা বসাইতে হবে, এটাকে ওয়াইপি কে ওয়াই ধরে বসাবো। আমার কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখানে কত আসবে? ই টু দি পাওয়ার টু এক্স কমন নাও, 4a মাইনাস এ সমান ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে 3a সমান 1, এ সমান কত? 1/3 আসবে। তাহলে ওয়াইপি সমান কত আসলো? 1/3 ই টু দি পাওয়ার টু এক্স আসছে। তাহলে ওয়াইসি বের জি করে স্যার। রাখছো, ওয়াইপি পাইছো, তাহলে জিএস কত আসবে? অতএব জিএস কত? ওয়াই সমান ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান কত? C1 ই টু দি পাওয়ার এক্স, C2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/3 ই টু দি পাওয়ার টু এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। আমরা আরেকটা অঙ্ক সলভ করি, তাহলে পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ 4, উদাহরণ 4 দেখো, এক্সাম্পল 4 দেয়া আছে। আমার কাছে দেয়া আছে d² প্লাস 2d মাইনাস 3 ওয়াই ইকুয়াল সাইন এক্স। এটা হচ্ছে সমীকরণ 1। তাহলে আমি কি দিব? 1 নং এর কি অক্সিলারি ইকুয়েশন কত? m² প্লাস 2m মাইনাস 3 ইকুয়াল 0, m² প্লাস 3m মাইনাস m মাইনাস 3 ইকুয়াল 0। m কমন নাও, m প্লাস 3 মাইনাস 1 কমন নাও, m প্লাস 3 ইকুয়াল 0। কত আসবে? m প্লাস 3 m মাইনাস 1 ইকুয়াল 0। অতএব m এর মান 1, আর এটা আসবে -3। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু জি স্যার। ক্লিয়ার কিনা দেখো। অতএব CF YC সমান C1 ই টু দি পাওয়ার এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার -3x। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। ওকে, এখন দেখো, আমাকে পদ্ধতির নাম কি? আমার এই অঙ্ক করার পদ্ধতির নাম কি? অনির্ণীয় সহগ পদ্ধতি সমাধান। অনির্ণিত সহগ পদ্ধতি। নাম হচ্ছে অনির্ণিত সহগ পদ্ধতি, আনডিটারড, MIND, ডিটারমাইন কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট মেথড। ওকে, এখন এই যে এখানে যে ডান দিকে যে ফাংশনটা থাকবে তাকে বলা হয় ইউসি ফাংশন। ডান দিকে যে ফাংশনটা থাকবে তাকে বলা হবে ইউসি ফাংশন। ইউসি ফাংশন। তাহলে আমার কাছে ইউসি ফাংশনটা কে? সাইন এক্স। সাইন্স। তাহলে আমি কি দিব? আমি দিব অতএব ইউসি ফাংশন সমান কত? সাইন এক্স। ওকে, ইউসি জি স্যার। সেট, ইউসি সেট। এখন দেখো, ইউসি সেট হচ্ছে এইখানে যে সাইন ফাংশনটা এক্স। থাকবে তার ডেরিভেটিভ সহ তাকে নিতে হবে। তাইলে সাইন এক্স নিব, সাইন এক্স এর কজ এক্স। ডেরিভেটিভ কত? কজ এক্স নিব। এবং যেহেতু সেট বলছে, সেটের চিহ্ন দিব। বুঝা গেছে? স্যার ইউসি সেটের ক্ষেত্রে কি সবসময় এরকম করবো স্যার?
ডেরিভেটিভ করতে হইব? বুঝিনি। হ্যাঁ, সবসময় কি ডেরিভেটিভ করতে হইব? এটা মুখস্থ রাখতে হবে আর কি। তোমাকে সাইন থাকলে সাইনের সাথে কজ আসবে, কজ থাকলে কজের সাথে সাইন আসবে। ইট, ওই জি যে স্যার। এখানে লিখে দিয়েছিলাম না, এগুলো মনে রাখতে হবে। এই দেখো, সাইন এক্স থাকলে কি হয়, সাইন এক্স এর সাথে কজ এক্স, কজ এক্স থাকলে কি হবে, কজ এক্স সাইন এক্স আর সাইন এক্স। ঠিক। এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, জি স্যার। তাহলে আমরা এখানে আসলাম। এখন দেখো, আমার কাছে সিএফ ফাংশন, ইউসি এর কোন উপাদান সিএফ ফাংশনে আছে কিনা প্রথমে তা চেক করব। ইউসি সেটের উপাদান সিএফ ফাংশনে আছে কিনা দেখো। আমার সিএফ ফাংশনের স্যার নাই উপাদানগুলো স্যার। কি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স। ইউসি ফাংশনের উপাদান কত, সাইন এক্স আর সাইন একটা এক্স cos x। আর কজ এক্স। এই ইউসি সেটের কোন উপাদান সিএফ ফাংশনে নাই। নাই ওকে, স্যার। তাহলে সেই কথাটা আমি লিখবো এইভাবে, অতএব ইউসি সেটের কোন উপাদান, কোন উপাদান, কোন উপাদান ওয়াইসি তে নাই, ওয়াইসি তে কোন উপাদান নাই। সুতরাং সাইন এক্স কমা কজ এক্স মানে ইউসি ফাংশনের সেটের উপাদান দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে। হবে, এতটুকু বুঝেছি। ওকে, তাহলে ওয়াইপি বের করব আমরা। তাহলে ওয়াইপি কে আমরা এইভাবে ধরি, এই যে এখানে যে ইউসি সেট আছে না, ইউসি সেটের উপাদানকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে। কি আকারে, লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনকে বাংলায় বলা হবে যুগাশ্রয়ী সমাবেশ, যুগাশ্রয়ী সমাবেশ, যুগাশ্রয়ী সমাবেশ। লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে যুগাশ্রয়ী সমাবেশ। যুগাশ্রয়ী সমাবেশ মানে হচ্ছে সরল রেখার আকারে প্রকাশ করা। তাহলে কত হবে, এ সাইন এক্স। যুগাশ্রয়ী সমাবেশ লেখার নিয়ম হচ্ছে প্রতিটা ফাংশনের সাথে একটা ধ্রুবক গুণ দিয়ে লেখ। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা পড়েছি এইভাবে লিখতে হয়, এটাকে যুগাশ্রয়ী সমাবেশ বলে। ওকে, এতটুকু কি ক্লিয়ার, এতটুকু জি স্যার। ক্লিয়ার। এখন দেখো আমার এক নং ফাংশনে কারা কারা আছে। এক নং ফাংশনে যারা আছে তাদেরকে ডি স্কয়ার বের করা লাগবে, ডি বের করা লাগবে। তাহলে প্রথমে একবার ডেরিভেটিভ করো, একবার ডেরিভেটিভ ডি ওয়াই, তাহলে কত হবে, এ cos x এ কজ এক্স মাইনাস মাইনাস বি সাইন বি এক্স। সাইন এক্স। ওকে, আমাকে ডি স্কয়ার বের করা লাগবে। তাহলে ডি স্কয়ার ওয়াই সমান কত হবে, মাইনাস এ সাইন এক্স মাইনাস বি cos x। বুঝেছি, কজ এক্স। বুঝেছি না বুঝিনি, এতটুকু কি ক্লিয়ার। এখন এই মানগুলো আমি এক নং সমীকরণে বসাই, তাহলে এক নং হতে পাই। এক নং হতে, এক নং হতে, এক নং এ আমার কি কি ছিল, ডি স্কয়ার মাইনাস টু ডি প্লাস থ্রি ওয়াই সমান সাইন এক্স ছিল। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডি বি স্কয়ার স্কোয়ার ওয়াই, প্লাস টু ডি টু ডি মাইনাস থ্রি। ওয়াই প্লাস থ্রি ওয়াই সমান সাইন এক্স লেখা যায় নাকি যায় না। স্যার মাইনাস টু ডি না তো স্যার, প্লাস টু ডি হবে স্যার। প্লাস টু ডি আর মাইনাস থ্রি নাকি। জি স্যার। ওকে, মাইনাস থ্রি। ওকে, জি স্যার। এখন খেয়াল করো, তাহলে আমার এই সমীকরণটায় আমি সাজিয়ে পেলাম কি, ডি স্কয়ার ওয়াই, টু ডি ওয়াই, তারপরে মাইনাস থ্রি ওয়াই। এখন এই মানগুলো বসাই, সমীকরণ হতে পাই। তাহলে ডি স্কয়ার ওয়াই এর বদলে আমি কত লিখতে পারি, মাইনাস এ
সাইন এক্স মাইনাস বি কট এক্স লিখতে পারি, প্লাস 2d, dy এর মান কত, dy এর মান কত, a cos x মাইনাস বি সাইন এক্স লেখা যাবে, জি স্যার। মাইনাস স্কোয়ার আর বি এর মান বসাও। y এর মান a সাইন এক্স প্লাস বি cos x সমান সাইন এক্স। এতটুক ক্লিয়ার কিনা দেখ, এতটুক ক্লিয়ার কিনা দেখ, এতটুক কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে কত, এ সাইন এক্স মাইনাস বি cos x প্লাস 2a cos x মাইনাস 2b sin x মাইনাস 3a sin x মাইনাস 3b cos x ইকুয়াল sin x লেখা যাবে নাকি যাবে না? তাহলে এখন sin x কোথায় কোথায় আছে সেটা খুঁজে বের করি। sin x এইখানে একটা আছে, এ sin x কতটা আছে সেটা দেখো, এখানে এ sin x আছে, তার মানে কত হবে, মাইনাস 4a sin x। ওকে, এরপরে এ cos x, এ sin x বের করছি, এখন এ sin x বের করলাম, আর কি থাকতেছে, এ cos x কোথায় আছে দেখো, তাহলে এ sin x এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এ cos x এখানে আছে, আর কোথাও কি আছে, এ cos x নাই, তাহলে কত হবে, 2a cos x। এখন b cos x, b sin x কোথায় কোথায় আছে, b sin x এখানে আছে, তাহলে মাইনাস 2b sin x, তারপরে মাইনাস 4b cos x ইকুয়াল সাইন এক্স লেখা যায় কিনা, লেখা যায় কিনা দেখো। জি স্যার। তাহলে সাইন এক্স এর রাশিগুলো কমন নাও, তাইলে কত, 4a মাইনাস 2b, 4a মাইনাস 2b সাইন এক্স লেখা যাবে, জি স্যার। এটা হচ্ছে 4b cos x হবে। এখন cos x কারা কারা, 2a মাইনাস 4b cos x সমান সাইন এক্স লেখা যাবে কিনা, লেখা যাবে, স্যার। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। এখন আমি লিখব উভয় পক্ষের সহগ সমীকৃত করে পাই, কত আসবে, 4a মাইনাস 2b সাইন এক্স এর সহগ, এখানে কত, 4a মাইনাস 2b, এখানে সাইন এক্স এর সহগ কত, 1, তাহলে 4a মাইনাস 2b ইকুয়াল 1 লেখা যাবে নাকি যাবে না, কমা cos x এর সহগ কত, 2a মাইনাস 4b ইকুয়াল, ডান দিকে কি cos x আছে, নাই, না থাকলে কত হবে, 0, তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি, 2a সমান, সরি 2a মাইনাস 4b, 2a সমান 4b, এ সমান 2b, এতটুক ক্লিয়ার কিনা দেখো, এ সমান 2b এতটুক ক্লিয়ার কিনা দেখো, এ জি স্যার। সমান 2b। এখন এইখানে এসে সেই মানটা বসাও, এ মানে কত, 2b মানে কত, 8b মাইনাস 2b ইকুয়াল 1 লেখা যাবে, তাহলে কত আসবে, মাইনাস 10b ইকুয়াল 1 আসবে, তাহলে ভি সমান কত জি আসবে, স্যার।
ভি সমান মাইনাস মাইনাস ওয়ান ওয়ান বাই বাই টেন। টেন। আমাদের এ সমান কত ছিল? এ সমান ছিল টু বি। টু বি। তাহলে কত হবে? মাইনাস 2/10 সমান -1/5 আসছে। অতএব ওয়াইপি সমান মাইনাস, এর মান কত? 1/5 সাইন এক্স, বির মান কত? 1/10 কোজ এক্স। ওকে, তাহলে নির্ণেয় সাধারণ জি সমাধান। স্যার। অতএব নির্ণেয় জিএস। সাধারণ সমাধান, ইংরেজিতে লিখি জিএস। ওয়াই সমান ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসি এর মান কত ছিল? দেখো, ওয়াইসি এর মান ছিল এরকম, সি 1 ই টু সি দি পাওয়ার ওয়ান এক্স সি 2। হ্যাঁ, সি 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি 2 ই টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার 3x। -3x। বুঝেছি। তারপরে স্যার। ওয়াইপি এর মান কত পেলাম? 1/5 সাইন এক্স মাইনাস ওয়ান মাইনাস বাই ওয়ান বাই টেন টেন কত? কজ এক্স। এটাই হচ্ছে আমার উত্তর। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, জি স্যার। এতটুকু ক্লিয়ার। তাহলে এখন জি যাও স্যার। 7 নাম্বারে। 7 নাম্বার, নাম্বার 7। মনে থাকে যেন এখান থেকে 10 মার্কসের একটা প্রশ্ন আসবে। শেষ 2 চ্যাপ্টার থেকে 10 মার্কস, 10 মার্কস, 20 মার্কস আসবে। ওকে, তাহলে আমাকে এখানে দেওয়া আছে d² - 2dy সমান e⁻x sin x। ওকে, তাহলে আমি দিব 1 নং এর কি অক্সিলারি ইকুয়েশন কত? m² - 2m = 0। m কমন নাও, m - 2 = 0। অতএব m সমান 0, আরেকটা হচ্ছে 2। তাহলে আমরা কি দিতে পারি? সিএফ ওয়াই সি সমান c1 e⁻0 × x প্লাস c2 e⁻2x। তার মানে কত? c1 প্লাস c2 e⁻2x। বুঝছি না বুঝিনি? এতটুকু ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। 1 নং এর ইউসি ফাংশন কত? সমান e⁻x sin x। অতএব ইউসি সেট কত হবে? e⁻x এর চিন্তা কর, মনে করো e⁻x নাই, তাহলে কত হবে? sin x কমা কত? cos x। ওই যে ওকে, e⁻x এর কোনো পরিবর্তন হয় না, তাহলে প্রত্যেকের সাথে তাকে গুণ আকারে রেখে দাও। আমি জানি যে e⁻x এর ইউসি সেটের কোনো পরিবর্তন নাই, এই যে দেখো আমি লিখে দিয়েছিলাম। দেখো খেয়াল করো, e⁻x এর ইউসি সেটের কোনো পরিবর্তন হয় না। আর সাইন এক্স এর জন্য কয়টা আসে? 2টা, সাইন আর কস। তাহলে e⁻x তাদের সাথে গুণ আকার থাকলে গুণ আকারে বসাই দিব। আমার কথাটুকু কি বোঝা গেছে না অসুবিধা আছে? সবাই কি বুঝেছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন ইউসি সেটের উপাদানগুলা সিএফ এ আছে কিনা সেটা চেক করো। ইউসি সেটের কোন উপাদান সিএফ এ নাই? আছে না নাই? নাই। নাই স্যার। সুতরাং ইউসি সেটের
উপাদান দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে, ওয়াইপি নির্ণয় করতে হবে। ধরি ধরি ওয়াইপি সমান ওয়াই ইকুয়াল টু সাইন থাকলে কি ধরি, সাইন থাকলে কি ধরি বলো তো, সাইন থাকলে কি ধরি, সাইন থাকলে আমরা সাইন থাকলে ধরি আমরা এ সাইন এক্স নাকি, এ এটার সাথে এ দাও, এটার সাথে বি দিয়ে যুগাশ্রী সমাবেশ আকারে লেখো, তাইলে এ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ, এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। Yes, sir. আমাদের মূল সমীকরণটা কত, ডি স্কোয়ার মাইনাস টু ডি ওয়াই, ডি স্কোয়ার মাইনাস টু ডি ওয়াই সমান কত, ডি স্কোয়ার মাইনাস টু ডি ওয়াই সমান কত ছিল, আমাদের ছিল ই টু ডি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে এটাকে আমি যদি একটু সাজাই কি লেখা যাবে, ডি স্কোয়ার ওয়াই মাইনাস টু ডি ওয়াই সমান ই টু ডি পাওয়ার এক্স সাইন এক্স লেখা যাবে নাকি যাবে না? তাহলে আমি কি করব, এই সময় শেষ হলে আবার জয়েন করবা, আমি ডি ওয়াই প্রথমে বের করব। এ এখানে দেখো গুণ আকারে আছে, গুণ আকারে আছে না, গুণ আকারে থাকলে কি হবে, ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হবে নাকি। ওকে, তাহলে গুণ আকারে থাকলে আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমি ইউবি সূত্র যদি অ্যাপ্লাই করি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কে ফিক্স রাখো, সাইন এক্স কে করলে কত আসবে cos x প্লাস বি কে বাইরে নিয়ে ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x কে করলে মাইনাস সাইন এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো তো, এই লাইনটুকু ক্লিয়ার কিনা। Yes, sir. ওকে, তাহলে এটাকে একটু সাজাই, সাজালে আমি সাইন এক্স এর মান আগে লিখতে চাই, তাহলে কত হবে, এ মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স, দেখো এটা লেখা যায় কিনা, প্লাস এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার cos x। দেখো তো এই অংশটা ক্লিয়ার কিনা, দেখো তো এই অংশটা ক্লিয়ার কিনা, এই Yes, অংশ sir. কিনা দেখো। এখন আমি আবার করব, আবার ডেরিভেটিভ করলে কত হবে, টি স্কয়ার ওয়াই, তাহলে এ মাইনাস বি সেটা বাইরে থাকবে, এটার ডেরিভেটিভ কত হবে, আবার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স cos এক্স, এ প্লাস বি, এটার ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স cos এক্স এর ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স cos এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ক্লিয়ার কি না দেখো? স্যার সেকেন্ড লাইনটা কিরকম আইছে বুঝছি না। এটা হ্যাঁ স্যার ডি সেকেন্ড লাইনটা ওই যে ডিওয়াই এর সেকেন্ড যে লাইনটা এটা ওইটা স্যার। ওকে, খেয়াল করো এখানে মোট কয়টা রাশি আছে,
এখানে দুইটা, এখানে দুইটা, চারটা নাকি? এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নাও, এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কে থাকবে? এ থাকবে। এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কত থাকবে? মাইনাস বি থাকবে। তাহলে এ মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। বুঝেছি না বুঝিনি? জি স্যার, বুঝছি স্যার। এখন এ, এ দিয়ে এ দিয়ে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কে গুণ দাও, বি দিয়ে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কে গুণ দাও। তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কমন নিলে এ প্লাস বি আসবে নাকি আসবে না? আসবে। ওকে, এখন খেয়াল করো, এই যে এটাকে আমি ভেঙে লিখে দিতেছি, এ মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এ মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। ঠিক আছে? প্লাস এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এতটুক ক্লিয়ার কিনা দেখ, এতটুক ক্লিয়ার কিনা দেখ। তাহলে টি স্কোয়ার ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, কমন নাও। তাহলে কত হবে? এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি, এদের ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি? এরপরে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কস এক্স আসবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, তাহলে টি স্কোয়ার ওয়াই এটাকে ভাঙাও, এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এটাকে ভাঙাও, এ মাইনাস বি প্লাস এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কস এক্স লেখা যাবে। তাহলে কত আসবে? টি স্কোয়ার ওয়াই সমান এ, এ কাটা যাবে, মাইনাস টু বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস বি, বি কাটা যাবে, টু এ ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখ, এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। এখন এই মানটা 1 নং সমীকরণে বসাই, তাহলে 1 নং সমীকরণ হতে পাই। তাহলে 1 নং হতে, 1 নং এ কে ছিল? ডি স্কোয়ার ছিল নাকি? ডি স্কোয়ার টু ডি ওয়াই, ডি স্কোয়ারে কত বসাবো? টু বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস টু এ ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ডি স্কোয়ার হয়ে বসালাম, এরপরে কত? মাইনাস টু ডি। এখন দেখো, আমার ডি ওয়াই মানে কত? ডি ওয়াই মানে এটা, এই পুরাটা, এই পুরাটার সাথে কত গুণ হবে? টু ডি ওয়াই, তার মানে টু গুণ হবে। তাহলে আমি লিখবো এইভাবে, টু ইন্টু টু ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি না মাইনাস বি, এ মাইনাস, সরি এ মাইনাস, এ মাইনাস বি, এ মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স কস এক্স সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো, এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। জাস্ট মান বসিয়েছি, তাহলে কত? জি স্যার। টু বি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস টু এ টু এ
e to the power x cos x minus 2 a e to the power x sin x plus 2b e to the power x sin x। এখন দেখো এই দুই দিয়ে এক একবার গুণ দিলাম, এই দুই দিয়ে বি কে একবার গুণ দিলাম, সাথে এটা গুণ দিলাম। এখন মাইনাস এই এটা দিয়ে এখন এটাকে গুণ দিব, তাহলে কত? মাইনাস 2a ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস 2b ই টু দি পাওয়ার এক্স cos x সমান ই টু দি পাওয়ার এক্স sin x। লেখা যায় কিনা? লেখা যায় কি? এখন ই টু দি পাওয়ার এক্স sin x কোথায় কোথায় আছে সেটা খুঁজে জি বের স্যার। করো। এই দেখো ই টু দি পাওয়ার এক্স sin x 2b প্লাস 2b মাইনাস 2b কাটা গেল। ওকে, ই টু দি পাওয়ার এক্স sin x আর কোথায় আছে? আর এখানে 2a ই টু দি পাওয়ার এক্স cos x, 2a ই টু দি পাওয়ার এক্স cos x। তাহলে থাকলো কে? থাকলো হচ্ছে মাইনাস 2a ই টু দি পাওয়ার এক্স sin x। ওকে, জি স্যার। মাইনাস 2b ই টু দি পাওয়ার এক্স cos x। ওকে, জি স্যার। টু দি পাওয়ার এক্স cos x সমান কত? সমান হচ্ছে যদি বল ই এক্স টু। সাইন এক্স। এখন সহগ সমীকৃত করো উভয় পক্ষের সহগ সমীকৃত করে পাই কত আসবে? মাইনাস 2a ইকুয়াল 1 আসবে, আর b ইকুয়াল 0 আসবে। তাহলে এ সমান কত? বি মাইনাস। ইকুয়াল 0। জি স্যার। ওকে, তাহলে জি স্যার। আমার কাছে পিআই ওয়াইপি সমান কত আসবে? দেখো আমি ওয়াইপি সমান কত ধরেছিলাম? আমি ওয়াইপি সমান ধরেছিলাম এ, এটা ধরেছিলাম জি স্যার। ওয়াইপি সমান এ ই টু দি পাওয়ার সাইন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাইলে এর মান কত? বি যদি বল মাইনাস কজ এক্স। হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 0 আসবে, সমান কত আসবে? ওয়াইপি সমান জি মাইনাস স্যার। জি স্যার। হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, জি স্যার। তাহলে জেনারেল সলিউশন কি আসবে? ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াইপি। ওয়াই সি প্লাস ওয়াই পি। ওয়াই সি এর মান কত ছিল? ওয়াই সি এর মান ছিল C1 প্লাস C1 প্লাস C2 ই টু দি পাওয়ার 2x মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এটা আমার উত্তর। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, বুঝেছি। মনে জি থাকে স্যার যেন বুঝছি। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে। এখন আমি 7 নাম্বার করে দিয়েছি, 8, 9, 10 এগুলা দেখো তো করা লাগবে কিনা। না নিজেরা পারলে লাগবে না, নাইলে আমি করে দিব। এই চ্যাপ্টার থেকে 5টা বা 6টা অঙ্ক ভালো রকম করবা, একটা অঙ্ক আসবে। আমি 7 করে দিয়েছি, 8 নম্বরটা দেখো পারবা কিনা, না করে দেওয়া লাগবে। আমি 10 নম্বরটা করে দিচ্ছি, তাহলে বাকিগুলো তোমরা দেখে নিবা। ওকে, নাকি শেষ দিব? স্যার 8 নম্বরটা বাড়া দেবো। সহজ আছে, এটা আগেরটার মতোই, হ্যাঁ, জাস্ট হ্যাঁ। 1 2 আছে। স্কোয়ার মাইনাস 2d মাইনাস 3y সমান 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 10 সাইন এক্স। এটা দেখো 10 নম্বর। সাথে জি স্যার। কি দেওয়া আছে? y অফ 1 টু y প্রাইম 0 সমান
এটা দেয়া আছে, এর অনন্য সমাধান নির্ণয় করবো। ওকে, এখন প্রথম কাজ, আমরা এর অক্সিলারি ইকুয়েশন বের করবো নাকি? তাহলে আমরা প্রথম অংশটা একটু শর্ট করে করি। অক্সিলারি ইকুয়েশন কত আসবে? এম স্কয়ার মাইনাস 12 মাইনাস 3 ইকুয়াল 0 আসবে। মিডিল টার্ম করো, এম স্কয়ার মাইনাস 3m প্লাস m মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে m কমন নাও, m মাইনাস 3 প্লাস 1 কমন নাও, m মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে m মাইনাস 3, এরপর কত হবে? m প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে m এর মান কত? 3 আর মাইনাস 1, বুঝেছি। তাহলে আমার কাছে CF কত আসবে? অতএব CF YC সমান কত? C1 e টু দি পাওয়ার 3x প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস এক্স। এতটুকু বুঝেছি? এতটুকু বোঝা গেছে কিনা দেখ, বোঝা গেছে? ওকে, এখন অতএব ইউসি ফাংশন, আগের অঙ্কগুলাই একটা ফাংশন ছিল, এখানে দুইটা। একটা কি? একটা হচ্ছে 2 e টু দি পাওয়ার x, আর একটা হচ্ছে 10 sin x। তাহলে ইউসি ফাংশনের অংশ হবে দুইটা, একটা হচ্ছে 2 ক্যাপিটাল X1 আর 10 ক্যাপিটাল X2। এরকম লেখি, যেখানে যেখানে আমরা, আচ্ছা আগে কি করে ফেলি, আচ্ছা এটা, যেখানে যেখানে x1 সমান কত? e টু দি পাওয়ার x, x2 সমান কত? সাইন এক্স। দেয়া যাবে নাকি যাবে না? তাহলে x1 এর ইউসি সেট কত হবে? x1 মানে কত? e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর ইউসি সেট কত হবে? e টু দি পাওয়ার x, কোনো পরিবর্তন নাই। x2 এর ইউসি সেট কত হবে? সাইন থাকলে কি হয়? সাইন এক্স কজ এক্স হয়। জানা আছে? অতএব কি, এটা সেট, প্রথমটার নাম দাও S1, পরেরটার নাম দাও S2। S1 ও S2 এর কোন উপাদান কি YC তে নাই? ঠিক আছে, তাহলে S1 ইউনিয়ন S2 সমান কি আসতে পারে? e টু দি পাওয়ার x ইউনিয়ন সাইন এক্স কজ এক্স। তাহলে কি কি আসতে পারে? e টু দি পাওয়ার x সাইন এক্স কজ এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বল। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে তো সেট দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ওয়াইপি কত আসবে? অতএব ওয়াইপি সমান ওয়াই এ e টু দি পাওয়ার x, বি সাইন এক্স, সি কজ এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এতটুকুতে কারো কোনো অসুবিধা আছে?
জি না স্যার, ঠিক আছে। অতএব ডিওয়াই, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি কজ এক্স, সরি প্লাস বি কজ এক্স মাইনাস সি সাইন এক্স। একবার ডেরিভেটিভ করছি, আরেকবার করো ডি স্কোয়ার ওয়াই এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি সাইন এক্স প্লাস মাইনাস সি কজ এক্স। লেখা যাবে কিনা দেখো, এটা বোঝা গেছে কিনা দেখো। অতএব 1 নং থেকে পাই কি পাই, আমাদের 1 নং এর কি ছিল, ডি স্কোয়ার মাইনাস 2d মাইনাস 3, প্রত্যেকের সাথে ওয়াই ছিল। তাহলে 1 নং এর ডি স্কোয়ার ওয়াই এর মান বসাও, তাহলে কত হবে, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি কজ এক্স প্লাস মাইনাস 2 এ ই টু দি পাওয়ার এক্স বি কজ এক্স মাইনাস সি সাইন এক্স মাইনাস 3 ডি স্কোয়ার ওয়াই কি লিখছি গোড়ার ডিম, ডি স্কোয়ার ওয়াই এর মান কত, ডি স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস বি সাইন এক্স মাইনাস সি কোজ এক্স মাইনাস 2 dy, ডিওয়াই এই মানটা বসাবো, কত আসবে, 2a বি কজ এক্স মাইনাস সি সাইন এক্স মাইনাস 3, কত হবে, এ ই টু দি পাওয়ার এক্স বি সাইন এক্স প্লাস সি কোজ এক্স ইকুয়াল 0। ওকে, তাহলে এখন প্রথমে এ টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে কে কে থাকবে, এ মাইনাস 2a মাইনাস 3a। এটা বুঝছো, বুঝো কিনা দেখো। ই টু দি পাওয়ার এক্স এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ই টু দি পাওয়ার এক্স কমন নিলে প্রথমটাই থাকবে এ, পরেরটাই থাকবে -2a, পরেরটাই থাকবে -3a। এখন তুমি বি কমন, সাইন এক্স কমন, সাইন এক্স প্রথমটাই আছে -b প্লাস 2c। এই দেখো মাইনাস দিয়ে এটাকে গুণ দাও, মাইনাসে মাইনাস প্লাস 2c আসবে। আর এখানে কত হবে, -3b আসবে। এখন cos x কমন না, ও এটা কিন্তু জিরো না, সরি এটা জিরো না, এটা জিরো না, এটা কত, ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 10 সাইন এক্স, প্রশ্নে আছে। ওকে, তাহলে cos x যদি কমন নাও তাহলে কত হবে, -c, এখানে -c পেলাম, এখানে -2b -3c সমান 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 10 সাইন এক্স। এখন সহগ সমীকৃত করো, ই টু দি পাওয়ার এক্স এখানে কত হবে, 5 থেকে 1 গেলে 4, -4a সমান 2 লেখা যাবে। এটা বুঝছো কিনা দেখো, 4a সমান 2 লেখা যাবে কিনা। ই টু দি পাওয়ার এক্স এর সহগ সমীকৃত করো, তাহলে বাম দিকে ই টু দি পাওয়ার এক্স এর সহগ হচ্ছে এটা, আর ডান দিকে হচ্ছে 2, তাহলে 4a সমান 2 লেখা যাবে। এখান থেকে a সমান -হাফ পেলাম। এখন সাইন এক্স এর সহগ সমীকৃত করো, সাইন এক্স এর সহগ সমীকৃত করলে কত আসবে, -4b প্লাস 2c ইকুয়াল -10। সাজাও, কত আসবে, 2b মাইনাস সি ইকুয়াল 5, -2 দিয়ে ভাগ করে দিয়েছি। এখন কজের সহগ সমীকৃত করো, কজের সহগ কত, কজের সহগ হচ্ছে -2b
minus 4c equals 0. That is 2b সমান minus 2b সমান 4c, তাহলে b সমান 2c। ওকে, এটা দেও সমীকরণ 2, এটা দেও 3, এটা দেও 4। এখন 4-এর মান 3-এ বসাও, তাহলে 4 ও 3 নং হতে, 4 এবং 3 নং হতে কি পাই? বি এর মান এখানে বসাও, তাহলে কত হবে? 4c মাইনাস সি ইকুয়াল 5। তাহলে তাই ভুল করছি। 4a ইকুয়াল টু 2, 4b প্লাস 4c, 4b প্লাস 4c, 4b প্লাস 4c ইকুয়াল 0, 4b প্লাস, আচ্ছা ওকে, তাহলে কত আসতেছে? এখানে এখানে বসাই, এটা হচ্ছে সাইনের কত, সাইনের, ও মাই গড, এখানে 4b টু সি, 4b টু সি ইকুয়াল 10, 4b টু সি ইকুয়াল 10, 4b টু সি ইকুয়াল 10 মাইনাস 10, এখানে মাইনাস 10 না, সরি এখানে মাইনাস 10। ওকে, তাহলে 4b টু সি মাইনাস দিয়ে যদি আমি কি করি, তাহলে এটা 4bটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ও এটা প্লাস হয়ে যাবে। হুম, তাহলে আমরা এখানে পাচ্ছি, ও মাইনাস 2b সমান 4c, তাহলে বি সমান কত? 2c, বি সমান মাইনাস 2c, তাহলে বি এর মান এখানে বসাও, মাইনাস 4c মাইনাস 5c ইকুয়াল 5, সি ইকুয়াল টু মাইনাস 1। সি এর মান যদি 4-এ বসাই, তাহলে 4 থেকে পাবো বি সমান 2, তাহলে বি সমান 2, সি সমান মাইনাস 1 পেলাম। তাহলে আমরা ওয়াইপি সমান কত পাবো? ওয়াইপি সমান, আমাদের কত ছিল? এ ই টু দি পাওয়ার এক্স, এর মান কত? এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স। এরপরে এ সাইন, বি সাইন এক্স, বি এর মান কত? 2 প্লাস 2 সাইন এক্স মাইনাস সি কজ এক্স, তার মানে কজ এক্স, এটা আসবে। তাহলে আমার জেনারেল সলিউশন কত আসলো? জিএস ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াইপি। ওয়াই সি এর মান কত ছিল? সি ওয়ান ই টু দি পাওয়ার 3x, সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস কজ এক্স, এটা হচ্ছে আমার উত্তর। আজকে এতটুকুই থাকলো। বাকি, ও আচ্ছা, এটার বাকি অংশটুকু, বাকি অংশটুকু করে ফেলি। ওকে, বাকি অংশটুকু দেখো। এখন এক্স এর মান 0, তখন ওয়াই এর মান 2। আমাকে কি বলছে? আমাকে প্রশ্নে বলছে যে ওয়াই অফ 0 সমান 2, এটা মানে এক্স এর মান যখন 0, ওয়াই এর মান 2, এটা বোঝায়। তাহলে আমি এই মানটা যদি এখানে বসাই, ওয়াই এ যদি বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যদি এই পুরাটাই ওয়াই এ, যদি আমাদের ওয়াই সমান কত? c1 ই টু দি পাওয়ার 3x, c2 ই টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 সাইন এক্স মাইনাস কস এক্স। এখানে এক্স এর মান 0 বসাই, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 2 বসাই, তাহলে কত হবে? 2 সমান, এখানে 0 বসালে কত হবে? এখানে 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কত? c1। এখানে 0 বসাও, তাহলে প্লাস c2 মাইনাস হাফ মাইনাস 1, এটা আসবে। তার মানে কত আসবে? c1 প্লাস c2 সমান 2 যোগ হাফ যোগ 1, তার মানে কত? 7/2। ওকে, এরপরে বলছে যে ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম সমান, একবার ডেরিভেটিভ করো, একবার ডেরিভেটিভ করলে কত হবে? 3c1
e to the power 3x minus 3c2, 3c2 বানানো হবে মাইনাস এক্স, তো মাইনাস এক্স, তাহলে মাইনাস মাইনাস c2 e to the power minus x minus half e to the power x plus 2 cos x plus sin x। এখন এখানে আমরা যদি মান বসাই, বসালে কত আসবে? c1 প্রাইম সমান 3c1 মাইনাস e to the power minus x মাইনাস হাফ e to the power x প্লাস 2 cos x। এখানে x এর মান 0 বসাও, x এর মান 0 বসালে কত আসবে? x এর মান 0 বসাও একসাথে, তাহলে কত আসবে দেখো। x এর মান 0, আমাদের বলছে যে এরকম y প্রাইম 0 সমান 4, তার মানে x এর মান যখন 0 y প্রাইমের মান 4, তাহলে y প্রাইমের বদলে 4 বসাও, 0 বসালে 3c1 মাইনাস c2 মাইনাস হাফ প্লাস cos 0 এর মান 0, cos 0 এর মান 1 প্লাস 2 আর sin 0 এর মান 0, এটা আসবে। তাহলে এখান থেকে কত আসবে? 3c1 মাইনাস c2 সমান 4 প্লাস হাফ মাইনাস 2 সমান কত আসবে? 2 প্লাস হাফ, দ্যাট ইজ 5/2 আসবে। এখন এটা সমাধান করলে তাহলে আমি কত পেলাম? 3c1 মাইনাস c2 সমান 5/2, এটা রেখে দিলাম সমীকরণ 4। সমাধান করে c1 এর মান পাবো 3/2, c2 এর মান পাবো 2। তাহলে নির্ণয় সমাধান আসবে এইভাবে, y ইকুয়াল টু 3/2 e to the power 3x plus 2 e to the power minus x minus half e to the power x minus cos x plus 2 sin x, এটা আমাদের উত্তর। ওকে, আজকে এতটুকুই থাকুক।